হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু রিকভার অ্যান্ড ডিলিট আনসেভ ওয়ার্কবুক অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে আমরা রিকভার করতে পারি এবং ডিলিট করতে পারি আনসেভ ওয়ার্কবুকগুলো এমএস এক্সেলে উপর। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের প্রথমে এখান থেকে আমরা 5 মিনিটে আসি। তো এখন আমরা আমাদের রিকভার ওয়ার্কবুকের বিষয়টা কি? তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ধরো কোনো ওয়ার্কবুকে আমরা কোনো প্রয়োজনীয় ওয়ার্কবুকে আমরা কোনো কাজ করলাম, এখন আমরা আমাদের কোনো ডিস্টার্বে আমাদের কম্পিউটারে কোনো সমস্যায় তাহলে আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। তো এখন আমরা কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় ওয়ার্কবুকটা কী করি না, সেভ করি না। তো এখান থেকে আমাদের সেভ না করলে তো ওয়ার্কবুকটা থাকবে না। তো এখন আমরা আমাদের কী করবো, ওয়ার্কবুকটা একবারে চলে যায় না, এটা অটো সেভ হয়ে থাকে। তো এখন আমরা আমাদের বিষয়টা দেখার জন্য আমরা কী করবো, তাহলে আমাদের এই বিষয়টা দেখার জন্যই আমরা আমাদের প্রথমে এখান থেকে আমাদের কি করব, আমরা প্রথমে এই যে আমাদের ইনফো মেনুতে যাব। যাওয়ার পরে এখান থেকে কি করব, এখান থেকে আমাদের যে ভার্সন অপশনটা আছে এর মধ্যে থেকে রিকভারি আনসেভ। তো আমাদের রিকভারি আনসেভ যে ওয়ার্কবুকগুলো আছে ওয়ার্কবুকগুলো এখানে থাকবে। তাহলে আমাদের কোনো ওয়ার্কবুক নেই, তো এখন আমার থাকলে এখানে দেখাবে। তো এখন আমি এটা ক্লোজ করি। তো এখন আমি ধরো এই ওয়ার্কবুকটা কি করে, এটা আমাদের এখান থেকে আমাদের কি করি, আমাদের যেখানে ক্লিক করে আমি ধরো কিছু লিখলাম। এবার এই ওয়ার্কবুকে আমি ধরো যে কোনো একটা কিছু লিখলাম, ধরো এটা আমার কিছু লেখার পরে এটা তো আমাদের একটা প্রয়োজনীয় ওয়ার্কবুক। তো এই ওয়ার্কবুকটা আমরা কি করলাম, এটা লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কয় মিনিট ওয়েট করি। তো এখন আমাদের কয় মিনিট ওয়েট করবো। তো আমরা আমাদের যদি ইনফরমেশনটা আসার পর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যদি আমাদের এই অপশন এখানে যাই, তো আমরা এখান থেকে কয় মিনিট ওয়েট করতে হবে। তো আমরা যদি সেভ অপশনটা যাই, যাওয়ার পর দেওয়া আছে 10 মিনিট, তাহলে 10 মিনিট ওয়েট করতে হবে। তো আমাদের বিষয়টা করার জন্য 10 মিনিট যে ওয়েট করতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে 10 মিনিটের জায়গায় চেঞ্জ করে দিতে পারি। আমি ধরো দিলাম 1 মিনিট ওয়েট করতে হবে। এখন আমরা ওকে দিই, এখন আমি 1 মিনিট ধরো একটু ওয়েট করি। এখন আমরা আমাদের 1 মিনিট ওয়েট করার পরে এখন আমরা কি করবো, এখন তো আমাদের এখান থেকে জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য এই বিষয়টা করতেছি। তো এখন আমরা ধরো কি করি, এখন আমরা আমাদের ধরো কি হয়ে গেল, আমি মাউসের ডান বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাই। এখন আমার ধরো এক্সেসটা কোনো কারণে ক্লোজ হয়ে গেল। এই যে আমরা আমাদের এখানে যাই, এই যে এমএস এক্সেলে যাই, মাউসের ডান বাটনে ক্লিক করে ইন টাস্ক, তাহলে এক্সেলটার কোনো সমস্যা ধরো ক্লোজ হয়ে গেল। আমি তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য করতেছি। ধরো আমাদের এক্সেলটা কোনো সমস্যায় ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে এখন আমরা এখান থেকে কী করবো, এক্সেলটা কিন্তু আর নাই, কিন্তু এটা কিন্তু অটো সেভ হয়ে এক জায়গায় আসে। তো আমরা যদি যে এদিকে যাই, আমরা যদি এক্সেলটা ওপেন করি, ওপেন করলে এই যে আমাদের একটা অপশন দেওয়া আছে শো রিকভার ফাইল। তা আমরা যদি শো রিকভার ফাইলে ক্লিক করি, তাহলে আমাদের যে রিকভার যে ফাইলগুলো আছে এগুলো এখানে থাকবে। তো এটা শো রিকভার ফাইলের ভিতরে যে রিকভার ফাইলটা আছে এটা কিন্তু এখানে বিষয় দেখাইতেছে। তো আমাদের যেখান থেকে এই বিষয়টা দেখলাম, পরে যে আমরা এখান থেকে এই ফাইলটির উপরে আমরা চাইলে যে ওপেন করতে পারি, সেভ করতে পারি, ডিলিট করতে পারি। পরে আমরা ক্লোজ দিলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। তো আমাদের যে বিষয়টা এখান থেকে দেখলাম যে রিকভারির বিষয়টা, তো এই বিষয়টা সেম বিষয়টা আমরা যদি ফাইল মেনুতে যাই, তারপরে এখন আমরা যখন বিষয়টার দিকে আসলাম, আসার পর এখন আমরা আমাদের এদিকে আসার পরে এখন আমরা কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে তাইলে আমাদের যখন এই সেম বিষয়টা আমরা বলছি আরেকভাবে করতে পারি। তো আমাদের এখানে যেভাবে দেখলাম, তো এখন আমরা সেমভাবে ফাইল মেনুতে এসে ইনপুট পরে যে ভার্সনের ভিতরে আমরা আমাদের যদি রিকভারি ইউজ ওয়ার্কবুকে ক্লিক করে, তাহলে আমরা বলছি এখান থেকেও এই যে এখান থেকে আমরা রিকভারি যে ওয়ার্কবুকগুলো আছে এখানে দেখাবে। এই যে আমাদের একটা আছে যে এটা কিন্তু দেখাইতেছে। এই রিকভারি ওয়ার্কবুকের এই বিষয়টা আমাদের এভাবে করতে পারি। অথবা সেম বিষয়টা আমাদের একটু ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে ওপেন অপশনের ভিতরে আমি নিচ দিকে আসলে একবারে এই যে সবার লাস্টে কিন্তু দেওয়া আছে আমি রিকভার আনসেভ ওয়ার্কবুক। আমরা যদি রিকভার আনসেভ ওয়ার্কবুক এখানে ক্লিক করি, করার পরে কিন্তু এখন আমরা আমাদের রিকভারের যে আনসেভ এই যে ওয়ার্কবুকগুলো এগুলো কিন্তু আছে। তো এখন আমরা অটো সেভ হয়ে আছে। তো এখন আমরা আমাদের এই বিষয়টা আমাদের যে অটো সেভ হয়ে আছে, এই অটো সেভের বিষয়টা কিন্তু এই যে এখানে আছে। তো এখন আমরা আমাদের ফাইলগুলা আমাদের এক্সেলের যে ওয়ার্কবুকগুলো অটো সেভ হয়ে থাকবে, এগুলো আমরা চাইলে
পার্মানেন্টলি সেভ করতে পারি। তো করার জন্য আমরা এটা ক্লোজ করি। তো ক্লোজ করার পরে এখন আমরা পার্মানেন্টলি বিষয়টা এখান থেকে কি করব, তো এখন আমাদের এটা যদি পার্মানেন্টলি সেভ করি, তো আমি চাইলে যে এখন আমরা এখান থেকে ব্রাউজে গিয়ে যে সেভ এজ আমরা এখান থেকে যদি পার্মানেন্টলি সেভ করতে চাই ডকুমেন্টস, আমি ধরি যে কোনো একটা নাম দিই, অথবা এই নামে থাকলো, অথবা আমি যে কোনো একটা নাম দিলাম, আমি ধরো দিলাম এমএফ। এই নামটা দেওয়ার পরে আমাদের এখন আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের এক্সেল ওয়ার্কবুক থেকে আমরা যে পার্মানেন্টলি যখন সেভ করলাম, তাহলে এটা কিন্তু এমএম নামে সেভ হয়ে গেল। ব্যাস, এই প্রয়োজনীয় ওয়ার্কবুকটাকে আমরা যখন এভাবে সেভ করলাম, করার পরে এখন আমরা কি করব, এভাবে সেভ করার পর এখন কিন্তু এই যে ডকুমেন্ট রিকভারিতে আসে। তো এখন আমরা আমাদের যদি ফাইল মেনুতে যাই, এখন আমরা চাইলে আমাদের যে রিকভারির বিষয়টা আমরা করলাম, তো এই রিকভারি বিষয়টা আমরা যদি ডিলিট করতে চাই, তা আমরা ফাইল মেনু থেকে আমাদের যে এভাবেও ডিলিট করতে পারি, অথবা আমরা যে এখান থেকেও ডিলিট করতে পারি। তো এখন আমরা কি করব, তো ডিলিট করার আগে আমরা যে আমাদের ফাইল মেনুতে যে আমরা একটু ওই যে আমাদের অপশনে যাই। তো অপশনে আসার পরে কিন্তু একটা অপশন দেওয়া আছে কি, এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের যখন সেভে আসবো, আসার পরে এখান থেকে আমাদের কয় মিনিট ওয়েট করতে হবে, এই বিষয়টা আমরা আগেই দেখছি। এবং আমরা এই বিভিন্ন লোকেশন, তাহলে অটো রিকভার ফাইল লোকেশন, তো আমরা ফাইল লোকেশন মাধ্যমে অটো রিকভার করতে পারি। তো করার জন্য এটা আমরা এখান থেকে কি করব, তাই এই বিষয়টা করার জন্য ফাইল মেনুতে যাই। পরে এই যে এখানে যদি আসি, আসার পরে আমরা এখান থেকে কি করব, এখন আমরা যখন এখানে আসলাম, আসার পরে আমাদের এই যে আমাদের এদিকে না, আমরা আমাদের এই যে ভার্সন, পরে যে আমাদের যদি রিকভারি ভার্সন এদিকে যাই, যাওয়ার পরে কিন্তু এই যে আমাদের এটা আছে। তো এখানে আমরা ক্লিক করে আমরা কি করব, আমরা যে এদিকে ক্লিক করে, তাহলে এই বিষয়টা দ্বারা আমরা কপি করে আমরা আমাদের যদি এই যে এখানে যাই, আমরা অপশনে গিয়ে এখন আমরা আমাদের কি করব, আমাদের যদি সেভ অপশনে যাই, যাওয়ার পর আমরা এটা করে ডিলিট করে দিয়ে আমরা এটা পেস্ট করলাম। করার পর এখন আমরা কি করব, এখন আমরা এই যে অটো রিকভার এই যে করতে পারি ফাইল লোকেশনের মাধ্যমে। তাই আমাদের যদি এখন ওকে দেই, তাহলে এখন আমাদের অটো রিকভার কিন্তু ফাইল লোকেশনের মাধ্যমে হয়ে গেল। ব্যাস, এই অটো রিকভারের বিষয়টা এভাবে আমরা দেখলাম। দেখার পরে কোন আমরা এই অটো রিকভারটা বলছি আমরা ডিলিট করব। তো করার জন্য আমরা আমাদের যে অটো রিকভারটা আছে, এটা আমরা চাইলে যে ক্লোজে ক্লিক করে ওকে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমরা ক্লোজে ক্লিক করে ডিলিট করতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা কি করতে পারি, সেভ এজ করতে পারি, ওপেন করতে পারি। পর আমরা এই যে এখানে কিন্তু অপশনটা দেওয়া আছে ডিলিট, আমরা ডিলিটে ক্লিক করলে আমাকে এটা ডিলিট করবো না, কি করবো না, আমরা না করতে চাইলে নো দিব, আর ডিলিট করতে চাইলে আমরা কি করবো, এই যেখানে ক্লিক করে ডিলিট, পরে আমি যদি ইয়েস দেই তাহলে ডিলিট হয়ে গেল। ব্যাস, এই বিষয়টা দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই রিকভার এবং ডিলিট করতে পারি আনসেভ ওয়ার্কবুকগুলা আমাদের এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।